ওরে নবীর উম্মতের দল নবীর সাহাবা হানজালা বিছানায় শুয়ে এমন সময় আসে নবী না নবী না নবী নাই রে কাফেররা আমার দয়াল নবীকে শহীদ করে দিয়েছে হানজালা বিছানায় কাঁদতে পারে না বিবিকে বলে বিবি রে বিদায় দাও আমার নবী যদি না থাকে হানজালা দেব থেকে কি লাভ আমার নবী না দুনিয়ায় থাকে আমি হানজালা বেঁচে আর তুমি তরবারটা দাও আমায় বিদায় দাও তুমি আমায় মাফ করে দাও তুমি তোমার দুনিয়ায় তোমার সাথে দেখা হবে না তুমি দুনিয়ায় তোমার সাথে দেখা হবে না আল্লাহ তুমি তো বেদার দেবী রে তুমি যদি সত্যটা বজায় রাখতে পারো জান্নাতের ভিতরে তোমার সাথে আমার আল্লাহ মুলাকাত করে দেবে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লে ওদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কিছু কাফের বেদিনে বেঈমানদের ওদের ময়দানে ওদের ধ্বংস করে দিয়ে নবী ওই নওজোয়ান তরুণ নববিবাহিত সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের অত্যাচারে এই কাফেরদের তলোয়ারের আঘাতে আল্লাহ নবী সাহাবা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ নবী সাহাবা মরণ করে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাত্র সবে বিয়ে হয়েছে ছোট 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 নবী যদি না থাকে কি লাভ এই জীবন থেকে নবী যদি না থাকে এই জীবন রাখার কোনো মূল্য নেই নবী যদি না থাকে এই জীবনের কোনো দাম আমি হানজালা কেন থাকবো ছোট ছোট শাহাদাত হয়ে যাবে যুদ্ধের ময়দানে সে জিহাদের ময়দানে সে হযরত হানজালা বিবি ছুটে 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 চলে যায় আল্লাহ নবী সাহাবাদের বললেন ও আমার সাহাবীরা যে সমস্ত আমার সাহাবারা শহীদ হয়েছে আমার সাহাবারা আমার শহীদ সাহাবাগুলোকে বিনা গোসলে কাফন করে তোমরা দাফন করে দাও জানাজা করে আল্লাহ নবী নূরে নবী দয়া এমন করে সাহাবাদের দিয়েছে এমন সময় দেখতে পাবা দূর থেকে একটা পর্দা নশিরা নওজোয়ান পর্দা নশিরা মহিলা ছুটে 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 আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোলাম হানজালা রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খবর পেয়েছি আমার স্বামী হানজালা দুনিয়ায় বেঁচে না আমার স্বামী হানজালা দুনিয়ায় বেঁচে না ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে বাসর জমেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের দুজনের আজকে মিলন হয়েছে আমার স্বামী গোসল না করে খবর পেয়েছে নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই আমার স্বামী ডাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে ছুটে এসে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে রাসূলুল্লাহ আমার স্বামী দুনিয়ায় নাই আমার দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা আপনাকে জানাতে না আমার স্বামী বিনা গোসলে চলে এসেছে আমি শুনেছি আপনি তো বলেছেন শহীদদের জন্য গোসল করা কোনো দরকার না
ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গোসল করছিল, আমার স্বামী গোসল দেওয়া দিল, আমি বলতে এসেছে নবী সাহাবারা বললেন ও আমার সাহাবারা দেখো তো বাবা আমার মুহাব্বতের সাহাবারা আমার হানজালা লাশ কোথা পড়ে আছে দেখো, আমার হানজালা লাশ কোথা পড়ে আছে দেখো, আমার হানজালা লাশটাকে নিয়ে এলো, আমার হানজালা লাশ খুঁজে বার করো। উহুদের ময়দানে তন্ন 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 করে ঘুরে উহুদের ময়দানে আল্লাহ নবী সাহাবা হানজালা লাশ খুঁজে পাবে না গো। আল্লাহ ফেরেশতা জিবরিল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালা লাশ খুঁজে হবে না হানজালা লাশ মুবারক গোসল দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালা লাশ মুবারককে আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাতে লেগেছে। আর বলে ইয়া রাসূলুল্লাহ হানজালা গোসল দেওয়া হলো, এগুলি হানজালা লাশটা আপনার সামনে হাজির করিয়ে দেবে। কিছুক্ষণের ভিতরে দেখতে পাওয়া যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটাকে নিয়ে আসা হয়েছে, ফেরেশতারা রেখে দিয়েছে নিচে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মুবারক থেকে চুল মুবারক থেকে তখনও পর্যন্ত আল্লাহর রহমতের সাথে পানির টুটা টপ 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 করে তখনও পর্যন্ত ঝরতে লেগেছে। একবার জোরে জোরে সুবহান। আর একবার মন খুলে প্রাণ খুলে জোরে সরে আল্লাহু আকবার সাল্লাল্লাহু তৌহিদের বাণী লয়ে এসেছিলে ধরা তলে কাফেররা সকলে আল্লাহ বলে বলবেন না সুবহানাল্লাহ। গভীর রাতে একটু জোরে সরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে। তাওহীদের বাণী এসেছিলে ধরা তলে কাফেররা আল্লাহ সকলে আল্লাহ বলে। আমরা মায়ে কানে আমরা মায়ে কানে ভেসে তোমারি পয়গা, তুমি যে বিশ্ব নবী আদর দিশা রাসূল আকরাম। সুবহানাল্লাহ হবে না, জোরে সরে হবে না। আমি নামায়ের গানে আমি নামায়ের গানে ভেসে তোমারি পয়গা, তুমি যে বিশ্ব নবী আলোর দিশা রাসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আমাদের দরদি ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই ও বাচ্চারা মুক্তাশা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার বলে যায় ইসলামকে নিয়ে দিনকে নিয়ে ছেলেমেয়ে খেলবেন না। আর যে যা করছে করো, বুঝিয়ে বলবেন। শুনে ভালো না শুনে আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি
যেটার উপরে প্রতিষ্ঠিত আছেন, কায়েম আছেন, হানাফি মাযহাবের উপরে কায়েম আছেন, থাকবেন। সাথে সাথে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি মতাদর্শে যে আছে, যে দাদা পীরকে পীর বলে মেনে যেই দাদা হুজুরকে উনি আমার বলে মেনে নিয়েছে, সেই দাদা পীরকে মজবুত করে ধরে থাকুন। কারণ দাদা পীরের যে সিলসিলা হয়, এই সিলসিলাটা নাহক সিলসিলা নয়, বেদাতি সিলসিলা নয়। এই সিলসিলা আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের সিলসিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীরের সিলসিলা কুরআন হাদিসের বাইরে কোনো সিলসিলা নয়। দাদা পীরের মাসলা কুরআন হাদিসের বাইরের মাসলা নয়। দাদা পীরের মাসলা যদি কেউ প্রমাণ করতে পারে একটা বাপের বেটা যে কোরআন হাদিসের বহির্ভূত, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো বাপের বেটা নেই, চ্যালেঞ্জ করবে দাদা পীরের অমুক মাসলাটা ভুল আছে, পারবে না। কারণ সিলসিলা হক সিলসিলা। এটা আপনার দেবন্দি ভাইরা বলে, তাবলীগী ভাইরা বলে, আজকে লামাযহাব যারা আপনার নিচু তলার আছে, ছট্টাছট্টি করছে, এরা তো হিংসার কারণে এরকম করছে, এরা হিংসার কারণে করছে। লামাযহাবি বাদ দেন, এইদিকে তাবলীগী বলেন, আপনার দেওবন্দি বলেন, এই সমস্ত ভাইদের যে সমস্ত আল্লাহ এনাদের যে আকাবিরেরা আছে, আকাবিরের দেওবন্দি বলেন, এনারা সব উপরে দাদা পীরের যে মাসলাক বলেছেন, হক সিলসিলা বলেছেন, এতে কোনো ওনারাও সন্দেহ করেনি। কিন্তু দুঃখ হচ্ছে আজকে এখন ঘরে এসে এরা মানে বাসের থেকে কঞ্চি বড়, এরা উল্টো পাল্টা শুরু করে দিয়েছে। আরে দাদা পীরের সিলসিলা বলে আমি দাবি করি, আমি যদি একটা ভুল কথা বলি, ভুল বলে ফেলি, দাদা পীরের সিলসিলাটা ভুল হয়ে গেল, দাদা পীরের মাসলাক ভুল হয়ে গেল, এটা কখনো নয়। আমি মানুষ, আমার মতো হয়ে যেতেই পারে ভুল, মুশকিল হোক আর ইচ্ছাকৃতভাবে হলে, ইচ্ছাকৃতভাবে হলে মুনাফিকি করা হবে। কারণ দাদা পীরের সিলসিলা বলি, ভিতরে দাদা পীরের সিলসিলার ক্ষতি করি। যে সিলসিলাকে আমার আল্লাহ কবুল করেছে, যে দাদা পীরকে আমার আল্লাহ কবুল করেছে, কেউ যদি নামাতে চায় নামাতে পারবে না। সম্মানের যত আলা করেন তাকে কেউ নিচুতে নামাতে পারবে না। ঠিক কিনা জোরে বলো। আমার দিন দরদে, ইসলাম দরদে, আল্লাহওয়ালা ভাই ও বাচ্চারা মজবুত করে ধরুন আমার দাদা পীরের সিলসিলা। আমরা দাদা হুজুরকে খালি পীর বলে, দাদা হুজুর পীর ছিলেন, শুধু পীর ছিলেন না, দাদা পীর ছিলেন একজন সমাজ সংস্কারক। ওই জন্যই তো আমার পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দিদুল জামান, যুগ সংস্কারক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই যুগে এশিয়া মহাদেশে শ্রেষ্ঠ আলেম হাক্কানি আলেম ছিলেন একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ বাংলার মানুষেরা, বাংলার মানুষেরা বাংলার মানুষেরা গান বাজনার মধ্যে দিয়ে তারি করবে খারাপ হালালের জ্ঞান ছিল না, ছেড়ে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, নামাজ পড়তে ঠিক মতো পারত না, রোজা ঠিক মতো জানতো না, শরীয়তের জ্ঞান ঠিক মতো ছিল না। আমার আল্লাহ ওই সময়তে ওই জানাতে বাজানে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ফুরফুরা পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার শেষ বাংলার মানুষদের নামাজের শিক্ষা দিলেন, বাংলার মানুষদের শরীয়তের শিক্ষা দিলেন, কোনটা হক কোনটা না হক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আল্লাহ আমার আপনার পীর দাদা পীরের শিরায় আমার আপনার পূর্ব শিক্ষা
যেটা করছো তুমি করবে যাও, আমাদের এখানে উল্টো পাল্টা করছে কেন? যদি উল্টো পাল্টা করা আসো প্রমাণ দাও, যদি প্রমাণ দিতে পারো এটা ভুল আছে, ভুল থাকলে আমরা তাহলে দেখবো সেটা কি ভাই আছে বলে মনে হয় আপনার? দাদা হাতে হাত দিয়ে এই বাংলার জমিনে, আসামের জমিনে, বাংলাদেশের জমিনে, ভারতবর্ষের জমিনে হাজার 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 মানুষ শুধু মুরিদ নয়, বড় 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 আল্লাহ ওয়ালা হয়েছে, বড় বড় কুতুব হয়েছে, বড় বড় হাক্কানি আলেম হয়ে আল্লাহর নিজামত হাসিল করে বড় বড় উচ্চ মাকামে তারা পৌঁছে গিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আর শুধু নয়, আমরা দাদা পীরের 5 কলিজার টুকরা, 5টা ফুল, 9 এই মুসলমান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে হযরতে মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে হযরতে সুলতানুল আউলিয়া মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে সুলতানুল আরিফিন হযরতে আল্লাহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে সুলতানুল ওয়াইজিদ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে এমন করে হাজার 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 মানুষ সারা ইমানের কলেমা পড়েছে, সাথে সাথে বড় বড় হক্কানি আলেম হয়ে গিয়েছে, বড় বড় আল্লাহ হয়েছে, বড় বড় আল্লাহ হয়েছে, বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর কুতুব বান্দা হয়ে তারা কবরে পৌঁছে গেছে, জান্নাতে পৌঁছে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর আপনার তারা দিলেন সিলসিলা মূল থেকে আমার আল্লাহ আসমানের নিচে গিয়ে আল্লাহ পাকের আসমানি তার মূল কাণ্ডটাকে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে ভাই। দাদা পীরের কথা বলছি বলে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কি বলেছি এখানে দেওবন্দিরা সব খারাপ বলেছি? হ্যাঁ বলেছি। এই তবলিগি ভাইরা খারাপ আমি বলেছি? ভাইরা ওনারা ওনাদের পদ্ধতি কাজ করছে, দিনের জন্য যদি সঠিক নিয়ম পদ্ধতিতে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কি কাউ না আল্লাহ দেশকে খারাপ বলেছি কারণ নাম করে? জোরে বলেন, এই জোরে বলেন, বলি না। এর ভিতরে আমি শরীয়ত সম্পর্ক কথা বলেছি, ভিতরে যদি কারো ঘা হয়ে যায়, ঘা থাকে জ্বলন ধরে, ঘা থাকলে জ্বালা হবে, জ্বালা হবে, সেই জ্বালা হলে আমার কিচ্ছু করার নেই। তবে ঘা তো সারা গায়ে ভরা, ওষুধ লাগাবো কোথায়? আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ভাই বাবা খুব সাবধান, খুব সাবধান। যাই করেন নাই করে নামাজটা পড়েন, ঠিকভাবে পড়েন, সেই শুদ্ধভাবে পড়েন, কাটা ছাটা করে নামাজ পড়তে যাবেন না। সেই পদ্ধতি হাক্কানি আলিমের কাছে যান। ওই প্যান্ট শুট পড়নেওয়ালা নয়, হাক্কানি আলেম যারা তাদের কাছে যান, গিয়ে শিক্ষা নেন কোনটা হুজুর ঠিক বলে দেয়। হাক্কানি আলেমের কাছে গিয়ে শিক্ষা লাভ, ঠিক যেমনটা বলবেন তেমন ভাবে করুন, তেমন ভাবে আমল করুন। আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করে নেবেন। যদি বলুন আল্লাহ আমিন। যাক মুক্তাসার করে দেবো। আমাদের হুজুর কেবলা ত্রিপুরা দরবার থেকে এসেছেন, এখনই আসবেন। হুজুর কেবলা এখনই আসবেন। আশেপাশে এখন যে সমস্ত ভাইরা আছে সকলকে বলছি চলে আসেন, মাহফিলের মধ্যে চলে আসেন। হুজুর কেবলা এসে আখেরি দোয়া, আখেরি মনাজাত করবেন। আর শেষ ভালো যাক, সব ভালো যাক। আসুন মুক্তাসার করলাম। আমি গুনাহগারের জন্য আপনারা দোয়া চাইবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ বলা কওয়া শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। জোরে বলুন আল্লাহ আমিন। আসুন একবার সকলে মিলে দাঁড়িয়ে বিদায় বেলা আখিরে নগরে আমার রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাসে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সব ভাইগুলো একটু সামনে দিকে আসা যায় না? সামনে সুবিধা হয়ে যায়, কারণ রাত আসে। চলে আসুন সামনে বদর আলা
मिसाले या दीदार वाजब शुक्र अला मादा नबी दरसादा कोरी के माबू दीदार नबी सलाम अपना के अपनी दे नूरे मुझा नबी सलाम ছিল আরশ কাঁপিয়া সালাম ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम इजा मुरादे ओ सलाम या हबीब सलाम सलावतुल्लाह সবাই আস্তে আস্তে বসে দাঁড়াবে সাল্লাম দাইমা বাবা بلغ العلا بكماله تفرد بزمانه صلوا على جواره اللهم صل على محبت درود اللہ صلی اللہ
आखिरी है, नज़म आखिरी है, कलाम आखिरी है। सुनो दिल से यारो, सलाम आखिरी है, नज़म आखिरी है, कलाम आखिरी है। मेरे दोस्तों जिंदगी एक सफर है, कहीं ठहर जाने की कोशिश न करना। बुराई का बदला बुराई नहीं है, बुराई का बदला बुराई नहीं है। शराफत तो है, भलाई करो तुम अगर रग में कोई काट बिछाए, उसे भी सताने की कोशिश न करना। सुनो दिल से यारो, सलाम आखिरी है, नज़म आखिरी है, कलाम आखिरी है। ये दुनिया बड़ी बेवफा है समझना, ये दुनिया बड़ी बेवफा है समझना। कहीं दिल लगाने की कोशिश न करना। अगर हमसे कोई ज़रा तुमको पूछा, तुम्हारा खोने की कोशिश न करना। सुनो दिल से यारो, सलाम आखिरी है, नज़म आखिरी है, कलाम आखिरी है। ये इब्लिस मलाम है दुश्मन हमारा, ये इब्लिस मलाम है दुश्मन हमारा। कहीं लौट ना ले ईमान हमारा, मसाफिर से घबरा के गम नसीना, चमन छोड़ जाने की कोशिश न करना। सुनो दिल से यारो, सलाम आखिरी है, नज़म आखिरी है, कलाम आखिरी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना। দিন দরদি ইসলাম দরদি আল্লাহ যে যাই করে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করে পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করেন, কারণ একবার দুবার পাঁচবার 10 বার নাই 82টা জায়গায় আল্লাহ পাক বলেন সালাতের কথা, বান্দা সালাত কায়েম করো, বান্দা যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও, আকিমুস সালাহ ওয়া ইতাউস যাকাত। এমন করে বারবার আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন। কিন্তু নবীর উম্মত বলে দাবিদার, আল্লাহ ইমানদার বলে দাবিদার।
আজান হয়, নামাজ পড়তে যাই, নামাজ পড়ো, নামাজ না হলে ছাড় পাওয়া যাবে না, নামাজ না হলে বাঁচা যাবে না। আল্লাহ নূরের নবী, দয়ার নবী, হাবিবে দো জাহান দুনিয়া থেকে এলেন, সিজদা করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখনও বলবেন আমার উম্মতেরা সালাত সালাত সালাত। অতএব নামাজ ছাড়া কোনো নামাজ হবে না। নামাজ পড়ুন। শরীয়তের মূল আসল স্তম্ভ পাঁচটি হাদিস পাক, বুনিয়াদ ইসলাম আলা খামসিন, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ভাইজান হুজুর কেবলা আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আসছেন, হুজুরকে ইস্তেকবালের জন্য সকলে একবার উঠে দাঁড়াই। আসুন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর, পঞ্চগ্রাম ঈদগাহ ময়দানে মহান সালে সওয়াব, পঞ্চগ্রাম ঈদগাহ ময়দানে মহান সালে সওয়াব। শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, কমিটি সাহেবান আমাদের ভাইজান হুজুর কেবলা এসে গেছে। এখনো যে সমস্ত ভাইরা বাবাজিরা আশেপাশে ঘোরাঘুরি করছে, সকলে মাহফিলে চলে আসে। আমি গুনাহগার মুক্তাসার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহু Outrageous.